হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তোমাদের রুবিনা লাইফস্টাইল ব্লগে। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি বাসন্তী পোলাও আর মটন কষা করেছি। দারুণ টেস্ট হয়েছে। এরকম টেস্টি খাওয়ার জন্যে রান্নাটা শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্টে আমি নিয়েছি 1 কেজি মটন। ফার্স্টে মটনটা ম্যারিনেশন করে নেব। তার জন্য লাগছে হচ্ছে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, 1 চা চামচ লঙ্কা বাটা, আর দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আর একটু টক দই দিয়ে দেব। 25 কি 30 গ্রাম মতো টক দই দিয়েছি আমি এখানে। 1 কেজি মটনে 25 গ্রাম টক দই দিলেই হয়ে যাবে। তো এইগুলো দিয়ে শেষে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মটন ম্যারিনেট করা কমপ্লিট। তো এটাকে আমি 30 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তারপর আমি একটা গরম কড়াতে আমি সর্ষের তেল নিয়েছি। এখানে একটু সর্ষের তেল দিয়ে আমি আলু ভেজে নেব। তো আলুর সাইজগুলো কিন্তু হবে নর্মাল, মানে একটা মাঝারি সাইজের আলু আমি 4 ভাগ করে নিয়েছি, ঠিক এরকমই সাইজ হয়েছে। তো আমি এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্যে। তো এবারে আমি আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার আলু ভাজা কমপ্লিট। তারপরে আমি একটা গরম কড়া নিয়েছি আবার। তার মধ্যে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে আমি দেব কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। তো যেমন তেজপাতা নিয়েছি, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে নিয়েছি। এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, এগুলো আমি এবারে ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সোনালি বর্ণের আসছে ততক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের রঙটা কত সুন্দর আসছে আর পেঁয়াজের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে এতে দিয়ে দেব একটু সামান্য হলুদ, সামান্য জিরের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষে নেব। তো এটা ভালো করে কষে নেওয়ার পর যে ম্যারিনেট করা আমার মটনটা ছিল সেই মাটনটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো মাটনটা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ তলায় অনেকটা পেঁয়াজ রয়েছে, সেগুলো একটু ভালো করে কষে নেব। আর যে গামলাটায় মটন ম্যারিনেট করেছিলাম তাতে কিছু জল দিয়ে আমি কড়াই দিয়ে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আবার ঢাকনা খুলে নেব, নিয়ে আবার একটু ভালো করে কষে নেব। তো আমার এই কড়াই একটু নাড়তে অসুবিধা হচ্ছিল বলে আমি আবার আরেকটা কড়া নিয়েছি, বড় কড়াটা, যেটার মধ্যে আমি আলু ভেজেছিলাম সেই কড়াটা নিয়ে তাতে আমি ভালো করে মটনগুলো কষে নিয়েছি। তো ভালো করে মটন কষা হয়ে গেলে এবারে আমি তার মধ্যে একটু আলুগুলো ছেড়ে দেব। তো আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এবারে মটনের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তারপরে তোমরা প্রেশার কুকারে দিয়েও গলাতে পারো, আবার তোমরা মানে চুলোয় রেখেও মটন গলাতে পারো। তারপর আলু দিয়েও আমি একটু কষে নিলাম। দেখো আলু দিয়ে কষে নেওয়ার পর এবারে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এগুলো। এবারে প্রেশার কুকারে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তো সিটি দেওয়ার পরে এবারে দেখো কালারটা কত সুন্দর এসছে, আর কিন্তু মাটনটাও গলে গিয়েছে। আমি তোমাদের দেখাবো কড়াতে নিয়ে। প্রেশার কুকারের মাংসটা আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। শেষে আমি তো একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যেহেতু গরম মশলার গুঁড়ো দিয়েছি।
তো নাড়াচাড়া করে নেওয়ার পর তোমরা দেখো মটনের কালারটাও কত সুন্দর এসছে, আর ঝোলটাও কিন্তু দারুণ লাগছে দেখতে, আর টেস্টটাও কিন্তু তেমন এসছে, কী লোভ লাগছে তো তোমাদের। আর আলুটা দেখো পুরোটাই গলে গেছে। মটন কষা তো আমার কমপ্লিট। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো পোলাওটা আমি কিভাবে বানিয়েছি। এরকম ছাড়া ছাড়া পোলাও খাওয়ার জন্য তোমরা রান্নাটা পুরোটা দেখো, স্কিপ করো না। ফার্স্টে আমি 1 কেজি 200 চাল নিয়ে নিয়েছি। চালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে চালটা ছেঁকে নেব। চালটা ছাকার জন্য দেখতে পাচ্ছ আমি একটা চুপড়ি নিয়ে নিয়েছি। তো এটাতে ভালো করে আমি জলগুলো ঝরিয়ে নেব। তো জলগুলো ঝরে গেলে আমি এই চালগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, কারণ এখানে আমার ঘি দিয়ে চালটাকে মাখাতে হবে, তাই আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো ঘিটা রেডি করার জন্যে আমি তোমাদেরকে দেখাই। একটা আমি গরম পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 5 থেকে 6 চামচ ঘি নিয়ে নিয়েছি, আর 2 থেকে 3-4 চামচ মতো হলুদ নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে তারপরে আমি হলুদটা দিয়ে দেব। এবার হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ওই ঘিটা হলুদ মাখানো ঘিটা চালের মধ্যে ঢেলে দিলাম। তো চালের মধ্যে ঢেলে দিয়ে এবারে তাতে আমি দিয়ে দেব এই যে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প কিছু আদা কেটে নিয়েছি। এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে সেই আদা বাটা লঙ্কা বাটাটা আমি চালের মধ্যে দিয়ে দেব। তো এখানে লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চালে মাখিয়ে নেব। তো তোমরা যেরকম চাল নেবে, আমি তো 1 কেজি 200 চাল নিয়েছি, তাই আমার আদা বাটা কাঁচা লঙ্কা বাটার পরিমাণটা একটু বেশি ছিল। তো তোমরা যেমন চাল নেবে ঠিক তেমন অনুযায়ী দেবে। করে মাখিয়ে নেওয়ার পরে আমি এটা চাপা দিয়ে রেখে দেব। তারপর আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল, আর তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচের টুকরো, লবঙ্গ আর দারুচিনি। এলাচের টুকরোগুলো আমি ভেঙে নিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা এবারে আমি কড়ার মধ্যে ঢেলে দেব। এবারে এই চালটা ঢেলে দেওয়ার পরেও এটাকে আমি আবার 5-6 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ ভালো করে এরকম নাড়াচাড়া করে 5-6 মিনিট ধরে ভেজে নিতে হবে। চাল ভাজা দেখো আমার কমপ্লিট। তো এবারে আমি দিয়ে দেব জল, আর জলের পরিমাণটা ঠিক ততটাই থাকবে যতটা তুমি চাল নিয়েছো তার ডবল তোমাকে জল দিতে হবে। যদি তোমরা 500 চাল নাও তাহলে তোমাদের 1 কেজি জল দিতে হবে, 1 লিটার জল দিতে হবে। আর নুন দিয়ে দিচ্ছি, দেখো আমি 1 কেজি 200 চালে আমি 4 চা চামচ নুন দিয়ে দিয়েছি। তারপর তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। তো তোমরা যেমন মিষ্টি পছন্দ করো তেমনই তোমরা মিষ্টি দিও। আর দিয়ে দেব গোটা 3-4টে কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে 5-6 মিনিট পর আমি ঢাকা খুলে মশলাগুলো দেখো সাইডে লেগে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। মাঝে মধ্যে এরকম ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি আবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব 3-4 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিগুলো দেওয়ার কারণ হলো এতে আমি একটু কাজু আর কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছু কাজু ভেঙে রেখেছি, আর কিশমিশগুলো নিয়ে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিলাম। তারপরে ভেজে নেওয়ার পরে আমি এইগুলো ভাতে মিশিয়ে দেব। ভাতে মিশিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ঘিগুলো তারপরে কাজু বাদাম কিশমিশগুলো চারিদিকে চলে যায়। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে পোলাওটা।
ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এবারে এটাকে একটু দমে রেখে দেব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে, একটু গরম ছিল বলে আমি ভালো করে দেখাতে পারছি না। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রটা কিন্তু আমি আটকে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি এটা 2-3 মিনিটের জন্য দমে রেখে দেবো। তারপর ফাইনালি পোলাওটা দেখো কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অনেক রান্না আমি দেখাবো, তার জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণে বাই বাই।